হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম কিছু পনির নিয়ে। পনির দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সাদা তেল বসিয়ে সুন্দর করে আমার মিষ্টির দোকানের পনির কিনে এনে কিউব কিউব কেটে নিয়ে তাকে অল্প করে, পনির আমি কখনো বেশি ভাজি না, তাতে পনিরের পুরো সম্পূর্ণ একেবারে তার রূপ একদমই খারাপ হয়ে যায়। তাই জন্যে খুব হালকা হাতে অল্প করে পনিরটাকে একটু ভেজে টেলে তুললাম। এরপর দেখুন, এটা মিক্সিং জারে একটু পোস্ত, একটু চালমগজ, কয়েকটি কাজু, 4টে কাঁচা লঙ্কা আর একটু উষ্ণ দুধ, এই দিয়ে আমি একটি পেস্ট বানাবো। যাই হোক, ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা। যেহেতু এটা সকালবেলা করেছি, একটু তাড়াহুড়ো করেই করেছি বন্ধুরা, যদি কোথাও একটু ভুল ত্রুটি হয় ক্ষমা ঘৃণা করে দিও। আর দিলাম একটি শুকনো লঙ্কাকে 2 ফাঁক করে কেটে। এবারে ঝালের ফ্লেভার যদি তোমাদের একটু বেশি মনে হয়, তোমরা 2-4 দানা অবশ্যই শুকনো লঙ্কা বেশি দিতে পারো। আর দিয়েছি কয়েকটি দারচিনি, ফাটানো এলাচ আর 2টি লবঙ্গ দিয়ে এবারে যতক্ষণ না তেলের থেকে স্মেল বার হচ্ছে ততক্ষণ কিন্তু আর আমি কিছু করিনি। পনির ভাই নিজেরা খাবো, তাই জন্য একটু পনিরে সবসময় আলু দিতে লাগে না, আমি একটু গ্যাটিস চালাই আর কি, যাতে পরিমাণটাও বাড়ে, বিকালে রুটির সাথেও একটু হয়ে যায়। বুঝতেই তো পারছো মা কাকিমাদের সব শর্টকাট সিস্টেম, ওই আর কি। একটু আলু দিয়ে দিলাম, আলু ছোট ছোট করে কেটেছিলাম কিউব কিউব করে। সেই আলুগুলোকে এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর করে একটু ভাজা ভাজা করে ফেলবো। প্রায় ঢাকা চাপা দিয়ে অল্প নাড়াচাড়া দিয়ে সামান্য লবণ দিয়ে আমি একে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ভাজি ভাজি করে নেব। প্রায় 70% আলু আমি এতেই সিদ্ধ করে নেব। যাই হোক, আজকের সকালটা সবার ভালো কাটুক। কালকে তো হঠাৎ প্রচণ্ড বৃষ্টি, আজকের দিনটা আবার একটু সূর্যি মামাকে দেখতে পেলাম। আর এর মশলা বলতে এই তরকারিটায় আমি একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা এটাই ইউজ করি। আদা বাটা আর কাঁচা লঙ্কা একসাথে আদা কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, সেটাই দিলাম। ওপর দিয়ে ফেলেছিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। তোমরা চাইলেই ধনে গুঁড়োটা দিতে পারো, জিরে গুঁড়োটা স্কিপ করতেই পারো। যাই হোক, আমি হাতের সামনে পেলে ওই আমার সবসময় হাত চুলকো, এটা ওটা দিতে থাকি। এবারে দিয়ে দিলাম কয়েকটা কেটে রাখা টমেটো। খেতে কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের সবার খুব খুব ভাল লাগবে। আর চটজলদিও হয়ে যায়, যে খুব ঝামেলার রান্না তা নয়। টমেটো দেওয়ার পরে দেখো আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম, তাতে কিন্তু আমার টমেটো গলে ভূত। এরপর আমি মিক্সিং জারে মোটামুটি কিন্তু আলু প্রায় আমার 75% প্রায় সিদ্ধ হয়ে গেছে। মিক্সিং জারে গরম দুধ দিয়ে আমি যে মিক্সটা করে রেখেছি তার মধ্যে আবার একটু গরম দুধ মিশিয়ে ওটাকে আমি আর একটু গাঢ় করে নিয়ে সুন্দর গুলে এবারে আমি ওই শুধু মিক্সিং জারের যে সম্পূর্ণ মশলাটা, এটা আমি প্লেস আউট করব আলুর মধ্যে। এটাই হলো আমার রান্নার মেন, খাওয়ারটাকে আরো সুস্বাদু করে দেবে। এই মশলাটা দিলাম, ব্যাস। এবারে আমার একেবারে পনির প্রায় রেডি। এবারে আলু দিয়ে সুন্দর করে একটু, যার যতটুকু গ্রেভি দরকার, কেউ যদি চাও একদম শুকনো শুকনো করবে তাহলে অবশ্যই দুধের পরিমাণ কম দেবে। আর যদি মনে করো যে না একটুখানি একটু রসা টাইপের হোক, ব্যাপারটা একটু ঝোল থাকুক, তাহলে একটু দুধের পরিমাণ, যেমন আমি এতে জল ইউজ করিনি, গরম দুধ দিয়ে একবার দুধ দিয়ে ট্রাই করে দেখো, অনেক ক্রিমি হয়, খেতে সুন্দর হয়, আর এর অসাধারণ স্বাদ। এই পনির আলুর তরকারি দিয়ে তোমার 1 থালা ভাত উঠে যাবে। আমার ছেলের তো প্রচণ্ড প্রিয়, তাই ভাই আজকে করেছি তাড়াহুড়োর মধ্যে। যাই হোক, আমার কিন্তু সমস্ত কিছু ফুটছে, দেখে তো বুঝতেই পারছো। এবারে দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। পনির আলুর তরকারিতে কিন্তু চিনিটা অবশ্যই দিই। আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেটিতে কিন্তু ঝাল হয় না, কিন্তু তার কালার হয় অসাধারণ। এবারে আমার কিউব মতো কেটে রাখা পনিরটাও দিয়ে দিলাম। আমার রান্না প্রায় একেবারেই শেষ। এরপর আর কিচ্ছু করার নেই, আমি একটু সামান্য স্বাদের জন্য মাঝে মধ্যে গরম মশলা ইউজ করি, আর দিই 1 চামচ ঘি। ব্যাস, তাতেই আমার এই পনির খেয়ে আমার কর্তা, আমার ছেলে হাত চেটে ফাটাফাটি অবস্থা। মা কি বানিয়েছো! তোমাদেরও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। আর রোজকার জয়শ্রীর পাশে থাকতে ভুলো না। ঘরে ছিল একটু ফ্রেশ ক্রিম,
যেগুলো আমি মাঝে মধ্যে একটু ঘরে এনে রাখি তাই একটু ওপর দিয়ে ছড়ালাম। এইটা সম্পূর্ণ একটি অপশনাল, যদি ইচ্ছে না হয় বা বাড়িতে না থাকে অবশ্যই স্কিপ করতে পারো। পরিবেশন করে ফেললাম কিন্তু। তাহলে আমার রান্নাটা আজকে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার পাশে থাকতে ভুলো না। তাহলে আজ যাই, আবার কালকে দেখা হবে। টাটা।